হাই গাইস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু পুরী পার্ট 2। আর দেখতেই পাচ্ছি এখন বেজে গেছে 6:30। এখন কিন্তু আমরা উঠে বসে পড়েছি ট্রেনেই। আর দেখো গাইস কি সুন্দর বাইরের ভিউটা। আমাদের কিন্তু পুরী পৌঁছাতে আর কিছুক্ষণই বাকি। তো পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকা, যারা আগের পার্টটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। কথা বলতে বলতে কিন্তু আমরা বুঝতেই পারিনি যে কখন পুরী ঢুকে গেছে। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পুরী ঢুকে গেছি, মানে ঢোকার কথা 8টায়, ঢুকে গেছি কিন্তু 7টায়। তো দেখো গাইজ, আমরা কিন্তু আস্তে আস্তে এবার পুরী স্টেশনে ঢুকে গেছি। এবার আমরা রেডি হচ্ছি নামবো বলে। আর আমরা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি ঢুকে যাবে। আর এই দেখো গাইজ, পুরী স্টেশনের ভেতরে কি সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কি মানে এত সুন্দর আর্কিটেক্ট করে রাখা। মানে আমি ভাবলাম যে তোমাদের একবার ভিডিও করে দেখাই। তো দেখ গাইজ, আমরা কিন্তু পুরী স্টেশন থেকে বেরিয়ে পড়েছি অটো ধরবার করে, কারণ আমাদের আসতে হবে স্টেশন থেকে হোটেল। আমরা কিন্তু অটোতে উঠে পড়ে রওনা দিয়ে দিয়েছি স্টেশন থেকে আমাদের হোটেলের দিকে। তো পুরো ব্লগটা অবশ্যই সবাই দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আমরা কিন্তু অটো করে আসার সময় এখানে পুরীর রাজভবন ওরকমই নানান রকম জায়গা দেখতে দেখতে কিন্তু আমাদের হোটেলের দিকে চলে এলাম। তো গাইজ, হোটেলে এসে আর বেশি লেট করলাম না। তো আমরা নেমে গেলাম কিন্তু সমুদ্রে চান করতে। তো আমরা যখন নেমেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল। তো দেখো গাইজ, আমরা কিন্তু এখন মানে বিচে নামছি। আর আমাদের হোটেলটা কিন্তু জাস্ট অপোজিটে। আর এই দেখো গাইজ, আমাদের অপোজিটে কিন্তু বিচ। আমি কিন্তু নেবে বুঝতেই পারিনি মানে বালিটা যে অতটা নরম হবে। আমার নেবে না পুরো হাত ফাত কেঁপে গেছে। তো দেখতেই পারলে, কারণ ভিডিওটা হয়ে গেছিলো। তো দেখো সকালবেলা যেহেতু গেছিলাম অতটা কিছু খোলা ছিল না, কিন্তু কিছু কিছু দোকান খোলা ছিল। যেমন এই দোকানটা খোলা ছিল। এখানে কিন্তু অনেক রকমের ঝিনুকের মালা, তারপর অনেক রকমের স্টোন, মানে কালো কালো স্টোন, তারপর বড় বড় ঝিনুক বা শেল, তারপর অনেক রকম এরকম কিছু পাওয়া যাচ্ছিলো। যারা যারা আর্টিস্ট বা যারা যারা মানে কি বলবে এইসব নিয়ে করতে ভালোবাসে, তারা কিন্তু এখান থেকে গিয়ে নিতে পারো। আর দেখো গেছে এখানে কিন্তু তেমন কিছু দোকান খোলা ছিল না। সামনের দিকে একটা দোকান ছিল, ওখানে মানে জগন্নাথ, মানে যারা যারা গিফট করতে চাও তাদের এখানে জগন্নাথ বা মার্বেল ডাস্টের অনেক রকমের ঠাকুরের মূর্তি, এইসব জিনিসগুলো তোমরা পাবে। এখানে কিন্তু ওই রকম দুটো দোকান ছিল। তো আমার সব থেকে ভালো সেকেন্ড দোকানটাই লেগেছে, কারণ সেকেন্ড দোকানে অনেক রকম ভ্যারাইটিস ছিল। যেমন দেখতে পাচ্ছ কৃষ্ণর মতো জগন্নাথ বা এরকম অনেক কিছু শেল টেল, কতটা আমি দাঁড়াতেই পাচ্ছি না যে ভালো করে ভিডিওটা করব। তো প্লিজ আমায় ক্ষমা করো। এখানে সানগ্লাসই বিক্রি হচ্ছিলো। তো আমরা বেশি ডিলে না করে কিন্তু নেমে গেলাম আমাদের সি বিচের দিকে। তার থেকে বড় কথা, এত রোদ্দুর আমি কিছু দেখতেই পাচ্ছি না যে ভালো করে ভিডিও করবো। তো এখানে নারকেল, মালা এইসব বিক্রি হচ্ছিলো যারা সমুদ্রদেবকে দিতে চায়। তো তাদের জন্য আমরা সব কিছু নিয়ে নিতে আমরা ডাইরেক্ট নেমে গেছিলাম সমুদ্র। তো দেখো গাইজ, এখানে কিন্তু অনেক উট টুটও রয়েছে, যারা চড়তে চায় চড়তে পারে। তো দেখতে থাকো।
তারপর কিন্তু আমরা চান টান করে ওখানে, আর আমাদের হোটেলটা ওই মিয়ামর মানে পুরীর মিয়ামরের থেকে বেশিটা দূরে ছিল না। তো আমরা কিন্তু চান টান করে উঠে এখানে চলে এলাম মিয়ামরে একটু কিছু ব্রেকফাস্ট করতে, কারণ সব ট্রেন থেকে নেবেই দেখেছি আমরা কিছু খাইনি, ডাইরেক্ট চলে গেছি চান করতে। তো দেখো গাইস, আমাদের হোটেলের ওখান থেকে মানে আমরা যেখানে পুরীতে গিয়ে প্রতিবার লাঞ্চ করি, বিদেশ ঘর বা ডিনার করি, ওই হোটেলটায় যাওয়ার জন্য যে রাস্তাটা, ওইখানে কিন্তু একটা এরকম জগন্নাথ মন্দির ছিল, মানে অনেকটা জগন্নাথ মন্দিরের মতো, কিন্তু পুরোটা না, আর ছোটো ওপর জগন্নাথ মন্দির। তো দেখো গাইস, আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখায়, তো দেখো এবং সবাই নমস্কার করো। তো গাইস দেখো, আমরা বলেছিলাম কি আমি প্রতিবারই যখন পুরীতে যাই লাঞ্চ বা ডিনার করি বিদেশ করে, কিন্তু আমাদের একজন আমাদের মানে সন্ধান দিলে মুন্না মটন পয়েন্টের, তো ওখানে কিন্তু আজকে আমরা গেছিলাম লাঞ্চ করতে। তো এইটা শুনলাম পুরীর খুব ফেমাস দোকান, তো ফেমাস শুনেই তো আমরা প্রথম দিনই গেছিলাম। তো দেখো গাইস, এখানে কিন্তু 250 টাকা করে নেয় ঘি ভাত, আর 220 করে নেয় নর্মাল ভাত। তো এখানে কিন্তু দিয়ে দেবে তোমাদের কলা পাতায়, আর ভাঁড়ে সার্ভ করবে, ভাঁড়ে 4 পিস মাটন আলুর সঙ্গে আর ঘি ভাত। তো এখানে টেস্টটা কিন্তু অসাধারণ, তোমরা গিয়ে একবার ট্রাই করতে পারো। তো গাইস, আজকের পার্টটা এই অবধি, দেখা হবে আবার অন্য কোনো পার্টে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।